আসসালামু আলাইকুম। অনলাইন থেকে অর্থ উপার্জন করা যায় এমন একটি জনপ্রিয় মাধ্যম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল এআই স্টুডিওর মাধ্যমে ভিডিও তৈরি করে সেই ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে আপনারা আপলোড করে কিভাবে ইনকাম করবেন। এখন আর কষ্ট করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে না। আপনি যে প্রকারের ভিডিও, যে রকমের ভিডিও, যে ক্যাটাগরির ভিডিও চান গুগল এআই স্টুডিও থেকে আপনি অটো জেনারেট করে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে যে গুগল অ্যাপ্লিকেশনটি রয়েছে, অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে যে সার্চ অপশনটি রয়েছে এখানে লিখবেন গুগল এআই স্টুডিও, লিখলে চলে আসবে, দেখবেন এইটাতে আপনারা ক্লিক করে দিবেন। সার্চ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে প্রথম যে অপশনটি দেখতে পাবেন গুগল এআই স্টুডিও, এখানটিতে আপনারা প্রেস করে দিবেন। পেজটি একটু লোড হবে, অপেক্ষা করতে হবে। এখানে একটি অপশন রয়েছে, এখানটিতে আপনারা প্রেস করে দিবেন। জেনারেট মিডিয়া, এই অপশনটিতে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা কতগুলো অপশন আপনারা দেখতে পাবেন। আপনি যদি মোবাইল দিয়ে কাজটি করে থাকেন, ভিডিও জেনারেটের কাজটি মোবাইল দিয়ে করে থাকেন, তাহলে অবশ্যই এখানে যে 3 ডট লাইন রয়েছে এখানে প্রেস করে আপনারা আপনাদের ডিভাইসটি ডেস্কটপ মোড সাইটটি অন করে নেবেন। অন্যথায় কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, অসুবিধা হবে। জেনারেট মিডিয়া অপশনে প্রেস করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট জেনারেটিভ মিডিয়া, এর নিচে কতগুলো অপশন রয়েছে। এখানে প্রথম যেটি রয়েছে ইমেজ জেনারেশন, আপনারা এখান থেকে আপনি ইমেজও জেনারেট করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি লিখে আপনার মন মতো আপনি একটি ইমেজও জেনারেট করতে পারবেন। এরপর দেখুন রয়েছে এখানে একটি স্পিচ জেনারেশন অপশন রয়েছে। এরপর রয়েছে ইমাজিন রয়েছে। এরপর হচ্ছে ভিডিও রয়েছে। এই ভিডিও যে অপশনটি রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। ভিডিও অপশনে প্রেস করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন জেনারেট ভিডিওস উইথ ভিডিও 2। এখানে একটি অপশন রয়েছে ডিসক্রাইব ইওর ভিডিও, আপনি কোন টাইপের ভিডিও চান, আপনি কী ক্যাটাগরির ভিডিও চান সেটি আপনি এই ডিসক্রিপশন বক্সে লিখে দিবেন। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এটিতে বাংলাও লিখতে পারবেন এবং ইংলিশেও লিখতে পারবেন। আপনি যদি ইংলিশ না পারেন আপনি বাংলা লিখেও আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আপনি কোন টাইপের ভিডিও চান আপনি সেটি বাংলা লেখার মাধ্যমে আপনি সেই ভিডিওটি এখানে জেনারেট করতে পারবেন। আপনি যদি প্রথম গুগল এআই স্টুডিওটি ওপেন করে থাকেন তাহলে এখানে আপনাকে জিমেইল দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। এখানে প্রেস করলেই আপনার এখানে জিমেইল চাবে, আপনি যে জিমেইলের মাধ্যমে আপনি গুগল এআই স্টুডিওটি লগ ইন করতে চান সেটি আপনাকে লগ ইন করে নিতে হবে। এখন আমি এখান থেকে একটি ভিডিও জেনারেট করব। আমি যে ভিডিওটি জেনারেট করব সেটি আমি ডিসক্রিপ ইওর ভিডিও যে অপশনটি রয়েছে এখানে আমি লিখে দেব। সে আমি বাংলায় লিখে দিচ্ছি যে একটি সবুজ মাঠে কয়েকটি ছাগল ছানা দৌড়াদৌড়ি করছে বা বিচরণ করছে, আমি দিচ্ছি বিচরণ করছে। জাস্ট এটুকুই আমি লিখে দিচ্ছি, করছে বানানটা ভুল হয়ে গেছে, করছে। জাস্ট আমি এটুকুই লিখে দিচ্ছি। এরপর আর কিছু কাজ রয়েছে, আপনারা একটু পাশে সরালে আপনারা দেখতে পাবেন এখানে কয়েকটি অপশন রয়েছে। আপনি এই টাইপের ভিডিও, একটি সবুজ মাঠে কয়েকটি ছাগলছানা বিচরণ করছে, এই টাইপের ভিডিও আপনি কয়টি চান, একটি না দুইটি? আপনি যে দুইটি চান এখানে 1 রয়েছে, এখানে আপনি 2 লিখে দিবেন। আমি একটি চাচ্ছি তাই আমি 1 রাখতেছি। এরপর অ্যাসপেক্ট রেশিও, আপনি ভিডিওটি আপনি কোন রেশিওতে আপনি জেনারেট করবেন। 16:9 রয়েছে, 9:16 রয়েছে। আপনি যদি ইউটিউবের জন্য তৈরি করতে চান তাহলে 16:9 দিবেন। আর যদি আপনি টিকটক আদার্সের জন্য আপনি তৈরি করতে চান তাহলে 9:16 আপনি সিলেক্ট করবেন। আমি যেহেতু এটি ইউটিউবের জন্য তৈরি করতেছি আমি সুতরাং 16:9 রেখে দিচ্ছি। এরপর ভিডিও ডিউরেশন, এখানে আপনি যদি প্রেস করে দেন, প্রেস করে দিলে আপনি এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড। আপনি কিন্তু 4টি ক্যাটাগরিতে আপনি ভিডিও 4টি ডিউরেশনে আপনি ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড। আমি 8 সেকেন্ড রেখে দিচ্ছি। ফ্রেম রেট রয়েছে 24 FPS, তারপর হচ্ছে রেজলিউশন রয়েছে 720 রয়েছে। আপনি যদি এখানে প্রেস করে দেন 720-এর এখানে আপনি এটাই সেট আপ করা রয়েছে। আপনি 720-এ আপনাকে ভিডিওটি জেনারেট করতে হবে, আপনি এটি পরিবর্তন করতে পারবেন না, এটি অটো সেট আপ করা রয়েছে। এরপর যেটি করতে হবে
এখানে যে রান অপশন রয়েছে, ডিসক্রাইব ইওর ভিডিও অপশনের পাশে যে রান অপশন রয়েছে, এই রান অপশনে প্রেস করে দিতে হবে। আমি রান অপশনে প্রেস করে দিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। দেখুন ভিডিওটি এখানে হচ্ছে লোডিং হচ্ছে। 21 সেকেন্ড হয়ে গেছে অলরেডি, 22 সেকেন্ড, 23 সেকেন্ড, 24 সেকেন্ড হয়ে গেছে, 26 সেকেন্ড, 27 সেকেন্ড। দেখি কত সেকেন্ড লাগে। মোটামুটি 30 সেকেন্ড হয়ে গেছে। মোটামুটি আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে, রান স্টপ হয়ে গেছে। এই দেখুন ভিডিওটি আমাদের তৈরি হয়ে গেছে। এখন যদি এই ভিডিওটি আমি ডাউনলোড করে তারপর প্লে করি, অথবা আপনি এখান থেকেও প্লে করতে পারবেন। এখানে যে প্লে অপশন রয়েছে এখান থেকেও আপনি প্লে করতে পারবেন। জাস্ট এখানে প্রেস করে দিলে আপনার ভিডিওটি প্লে হবে। এরপর যদি আপনি ভিডিওটি ডাউনলোড করতে চান, ডাউনলোড করার জন্য এখানে একটি ডাউনলোড আইকন রয়েছে, এখানে আপনি প্রেস করে দিবেন। আমি প্রেস করে দিচ্ছি। ডাউনলোড অপশনে প্রেস করে দিতে হবে। দেওয়ার পর দেখুন এখানে ওপেন হয়ে গেছে, তার মানে ভিডিওটি ডাউনলোড হয়েছে। আমি যদি এখন ভিডিওটি প্লে করি, প্লে করে আপনাদেরকে দেখাই, দেখি ওপেন অপশনে প্রেস করে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে জাস্ট নাও, এইটাই মাত্র আসলো। আমি লিখেছিলাম যে একটি সবুজ মাঠে কয়েকটি ছাগলছানা বিচরণ করতেছে। দেখুন আমি যেটি লিখেছি একে হুবহু ভিডিওটি জেনারেট করে দিয়েছে গুগল এআই। এরপর যদি আপনি মনে করেন যে একটা ছবি দিয়ে, শুধুমাত্র একটা ছবি দিয়ে আপনি একটি ভিডিও জেনারেট করবেন, কিভাবে করবেন সেটি করার জন্য এখানে দেখুন হচ্ছে রান যে অপশন রয়েছে, রান অপশনের পাশে একটি হচ্ছে ছবির আইকন রয়েছে, এখানে আপনি প্রেস করে দিবেন। এটি আমি কেটে দিচ্ছি, যেহেতু এটি আর দরকার নেই। এটা আমি ভিডিও অলরেডি জেনারেট করেছি, এটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখানে যে ছবির আইকনটি রয়েছে এখানে আপনার প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা কয়েকটি অপশন দেখতে পাবেন। মাই ড্রাইভ, আপলোড ইমেজ, ক্যামেরা, সিম্পল মিডিয়া। এখানে হচ্ছে আপলোড ইমেজ অপশনটি রয়েছে, এখানে আপনারা প্রেস করে দিবেন। এখানটিতে প্রেস করে দেওয়ার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি যে ইমেজের মাধ্যমে একটি ভিডিও জেনারেট করতে চান আপনি সেই ইমেজটি সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটি আমার ইমেজ সিলেক্ট করতেছি, যেটি আমার অরিজিনাল ইমেজ। গ্যালারি থেকে আমি আমার একটি ইমেজ সিলেক্ট করেছি, আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন। এরপর যে উপরে একটি অপশন রয়েছে ডিসক্রাইব ইওর ভিডিও, এখানে লিখে দিতে হবে। যা আমি লিখে দিচ্ছি বর্তমানে যে ট্রেন্ডিং ইস্যুটি রয়েছে, যে একটি ভিডিও বানিয়ে দাও যেখানে লোকটির হাতে একটি ষান্ডা প্রাণী রয়েছে। হ্যাঁ, লিখে দিচ্ছি। এরপর এখানে যে রান অপশনটি রয়েছে, আমি রেজলিউশন যেগুলো রয়েছে, ভিডিও কোয়ালিটি, তারপর হচ্ছে 80 সেকেন্ড, এগুলো আমি সেম রাখতেছি। রাখার পর এখানে যে রান অপশনটি রয়েছে, এই রান অপশনে আমি প্রেস করে দিচ্ছি। দেখি ভিডিওটি কতক্ষণের মধ্যে তৈরি হয়। রান প্রমোট, রান স্টপ হয়ে গেছে এবং ভিডিওটিও দেখুন জেনারেট হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটি প্লে করি, আপনাদেরকে প্লে করে দেখাই, একটু জুম করে নিচ্ছি। এখন যদি আমি ভিডিওটি এখান থেকে প্লে করি, দেখুন এই দেখুন প্লে করতেছি এবং একটি হাতে একটি দেখুন প্রাণী রয়েছে ষান্ডা। যদিও ভিডিওটি এই দেখুন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, স্টপ হয়ে গেছে। আবার প্লে করতেছি, দেখুন আমার এটি জাস্ট ইমেজ ছিল, ইমেজ থেকে একটি ভিডিও তৈরি হয়ে গেছে। এরপর যদি আমি চাই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এখন আসি গুগল এআই স্টুডিওর মাধ্যমে জেনারেটকৃত ভিডিওগুলো কি আপনারা সরাসরি ইউটিউব, ফেসবুক অথবা ফেসবুক আইডি অথবা পেজে আপনারা আপলোড করতে পারবেন অথবা টিকটকে আপলোড করতে পারবেন? অবশ্যই না। কারণ গুগল এআই এর মাধ্যমে জেনারেটকৃত ভিডিওগুলো যদি আপনি আপলোড করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি যদি আমি আপলোড করতে চাই তাহলে এই ভিডিওর উপরে অবশ্যই আমাকে একটি ভয়েস ওভার দিতে হবে, অন্যথায় কপিরাইট ক্লেম চলে আসবে, আপনার চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে। গুগল এআই স্টুডিওর মাধ্যমে ভিডিও জেনারেট করে আপলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভয়েস ওভার দিতে হবে এবং হচ্ছে আপনাকে কমিউনিটি গাইডলাইনটি মেনে চলে আপনাকে ভিডিওগুলো জেনারেট করতে হবে এবং আপলোড করতে হবে, অন্যথায় আপনি কিন্তু সফলতা পাবেন না। আর আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে, সবেমাত্র আপনি চ্যানেলটি ক্রিয়েট করেছেন এবং কাজ করতেছেন, তাহলে কিন্তু মনিটাইজেশন পেতে গেলে আপনার সমস্যা হবে। সুতরাং এটি অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আসি গুগল এআই স্টুডিওর মাধ্যমে আপনি কি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন না লিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন?
যদি আপনি এটি ফ্রিতে ইউজ করতে চান শখের বসে, তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ দিনে দুইটি থেকে তিনটি আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। আর যদি আপনি প্রফেশনালভাবে আপনি চ্যানেলের জন্য ভিডিও জেনারেট করেন, তাহলে আপনাকে এটার অ্যাক্সেসটা কিনে নিতে হবে। আপনার হচ্ছে অ্যাক্সেসটা কিনে নিয়ে তারপর আপনাকে কাজ করতে হবে, অন্যথায় কিন্তু আপনি পারবেন না। মাত্র 3টি ভিডিও আপনি প্রতিদিন জেনারেট করতে পারবেন। আপনার ফোনে যদি একাধিক জিমেইল লগ ইন করা থাকে, তাহলে প্রত্যেকটা জিমেইলের মাধ্যমে আপনি পার জিমেইলে 3টি করে ভিডিও জেনারেট করতে পারবেন। এখন আসি এআই এর মাধ্যমে জেনারেটকৃত ভিডিওগুলো কিভাবে আপনি এডিটিং করবেন, কিভাবে ভয়েস অ্যাড করবেন, আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এটির জন্য আমার ফোনে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে যে নিউ প্রজেক্ট অপশনটি রয়েছে, এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনারা অ্যাড করবেন। এখানে যে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন, এখানে যে আমি প্রথম যে ভিডিওটি আমি জেনারেট করেছিলাম, আমরা ডাউনলোড করেছি, কয়েকটি ছাগলছানা একটি সবুজ মাঠে বিচরণ করতেছে, এই ভিডিওটি আমি এডিট করব। এই ভিডিওটি আমি অ্যাড করতেছি। এখানে অ্যাড অপশন রয়েছে, অ্যাড অপশনে প্রেস করে দিচ্ছি। ভিডিওটি নিউ প্রজেক্ট অপশনে অ্যাড করার পর এই ভিডিওটি আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন, এখানে 8 সেকেন্ড ভিডিওটি রয়েছে। আপনারা যদি মনে করেন 8 সেকেন্ড থেকে ভিডিওটির লেন্থ আপনারা আরও বাড়াবেন, তাহলে লেন্থটি বাড়ার জন্য ভিডিও লেয়ারের উপর আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, আপনারা ডুপ্লিকেট নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে আপনারা প্রেস করে দিবেন। এই যে ডুপ্লিকেট অপশনটি আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন, এখানে আপনারা প্রেস করে দিবেন। আমি প্রেস করে দিচ্ছি। দেখুন ভিডিওটি অলরেডি 16 সেকেন্ড কিন্তু হয়ে গেছে। 16 সেকেন্ড কিন্তু ভিডিওটি হয়ে গেছে। এভাবে আপনারা ভিডিওর লেন্থ আপনারা বাড়াতে পারবেন। এরপর যে এখানে অপশনটি রয়েছে, ক্যাপকাটের যে লোগোটি রয়েছে, এটি আপনার প্রেস করে এখানে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখন সবচেয়ে যে মূল কাজটি রয়েছে, মূল কাজটি হচ্ছে এই ভিডিওটির মধ্যে আপনাকে একটি ভয়েস ওভার আপনাকে অ্যাড করতে হবে। কিভাবে করবেন? ক্যাপকাটের যে অডিও অপশনটি রয়েছে, এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে যে রেকর্ড অপশনটি রয়েছে, এই রেকর্ড অপশনে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে যে রেকর্ডিং অপশন রয়েছে, এখানে আমি প্রেস করে দিচ্ছি, অনলি দিস টাইম করে দিচ্ছি। এরপর আবার রেকর্ডে চাপ দিয়ে দিচ্ছি। ভয়েস ওভারটি আমার দেওয়া শেষ। এখন যদি ভয়েস ওভারটি প্লে করি, দেখুন আমি প্লে করতেছি, এখান থেকে ভলিউমটা একটু বাড়াই দিচ্ছি। দেওয়ার পর দেখুন কি সুন্দর একটি সবুজ মাঠ, অনেকগুলো নয়েজ রিডাকশন রয়েছে, নয়েজ রিডাকশনটি আপনি করতে পারেন। এরপর যদি আপনারা চান এখানে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ইউজ করতে চান, তাহলে করতে পারবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কপিরাইট ফ্রি হতে হবে। যেহেতু এআই দ্বারা জেনারেটকৃত ভিডিওটি কালার রয়েছে, কোনো প্রকার কালার করার দরকার নেই। এরপর আপনারা জাস্ট হচ্ছে এক্সপোর্ট করবেন। এখানে যে আলট্রা এইচডি রয়েছে, এখানে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এটা আপনারা হচ্ছে 1080 এবং 30 fps করে দেবেন। করে দেওয়ার পর যেখানে এই যে এক্সপোর্ট অপশনটি রয়েছে, এখানে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করে দিচ্ছি। দেখুন ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। ভিডিওটা অলরেডি এক্সপোর্ট হওয়া শেষ। এরপর যে ডান অপশন রয়েছে, এখানে ডান অপশনে আমি প্রেস করে দিচ্ছি। এখন যদি আমি ভিডিওটি গ্যালারিতে গিয়ে প্লে করি, আমি গ্যালারিতে চলে যাচ্ছি। যাওয়ার পর ভিডিওটি দেখুন চলে এসেছে। এখন যে প্লে করি আমি ভিডিওটি, কি সুন্দর একটি সবুজ মাঠ, অনেকগুলো ছাগলছানা এখানে বিচরণ করতেছে, তারা ঘাস খাচ্ছে, দেখতে কত সুন্দর লাগতেছে। এখন আপনারা জাস্ট এই ভিডিওটি আপনাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে আপনার ফেসবুক পেজ অথবা আইডি অথবা টিকটকে আপনারা আপলোড করতে পারবেন এবং সেখান থেকে আপনারা একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে গুগল এআই স্টুডিওর মাধ্যমে ভিডিও জেনারেট করে সেই ভিডিও ভয়েস ওভার অ্যাড করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আইডি অথবা টিকটকে আপলোড করে ইনকাম করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।